না করে আমরা কেউ বাসায় যাব না। এই যে হাত দেখতে চাই, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমার নিয়মে দেওয়া আছে, আমার প্রিয় ভাই আমার ডেট নিয়েছেন, পেছনেই বসে আছেন আমার ভাই। তোর বউ হবে না, তোর বউ পাবি না, তোর বউ পাবি না রে। ওরে সোনামণি টান 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 করে লাভ দিয়ে পালাই গেছে, মনে হচ্ছে আমি দেখতে পাবো না। আরে ওটা আমার চোখে চশমা আছে তো, কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? পুরো বছরে একটা দিন ওয়াজ মাহফিল হয়, যদি মন মতো ওয়াজ করতেই না পারি, যদি ভালো কথা বলতেই না পারি, তাহলে মাহফিল দিয়ে তো লাভ হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমার টাইম হচ্ছে 1 ঘন্টা, পুরো বাংলাদেশে আমি 1 ঘন্টা ওয়াজ করি। তবে সব জায়গায় গিয়ে তো নিয়ম দিয়ে, কানুন দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? যদিও বা 1 ঘন্টা 12 মিনিট চলে, আমি কি আর 5 মিনিট কথা বলার অনুমতি পাবো নাকি পাবো না? আচ্ছা আমি জিজ্ঞেস করছি, উত্তর দিবেন। ওয়াজ কি চলবে না দোয়া হবে? চলবে না দোয়া হবে? নারে তাকবীর, নারে তাকবীর। এই প্রথম পয়েন্টে একটা শেষ বাক্য বলতে চাই। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন নাকি শোনেন নাই? জোরে বলবেন, শুনেছেন নাকি শোনেন নাই? আমাদের যুবকদের শুধুমাত্র কলিজার টুকরা নয়, আমার যে মুরব্বিগুলো বসে আছে, এই মুরব্বিগুলো ফ্রি টাইম একমাত্র সবচাইতে বেশি আল্লামা সাঈদীর ওয়াজ তারা শোনে, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীর ভেতর নবীর ভালোবাসা কত বেশি ছিল, জাস্ট একটা উদাহরণ দিতে চাই। আল্লামা সাঈদীকে সংসদে বলা হয়েছিল রাজাকার, আর উনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে, তবে সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা কত প্রবল ছিল। 12টা বছর জেলখানায় ধুকে ধুকে মরেছে। তবে একটা কথা জয়পুরহাটের মানুষকে রাজ সাক্ষী হিসেবে বলতে চাই, আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাকে ইনজেকশন পুশ করে তথাকথিত জালেম স্বৈরাচার সরকার হত্যার রূপ ধারণ করেছিল, ঠিক কিনা বলে? আজ এই দেশ স্বাধীন হয়েছে, তাওহীদ জনতার আবদার রয়েছে, দাবি রয়েছে, যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাঈদীর হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। ওনার ভেতরে নবীর ভালোবাসা এত প্রবল ছিল, উনি দমে যান নাই। উনি বলতেন, তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে তার রসুল। আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দিবেন, নয় চুপচাপ বসে থাকবেন। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আসতে না জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। নবীর ভালোবাসা এত প্রবল ছিল, হত্যা করেছে, জুলুম করেছে, বাট আল্লামা সাঈদী একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করে নাই। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো 2টা পয়েন্ট ছিল, জাস্ট অল্প কথায় শেষ করে। কালো গেঞ্জি, তোর বউ হবে না, তুই বই পাবি না, বসে পড়ো। এই কথায় আছে না, শেষ ভালো যার? বলেন না, শেষ ভালো যার। আমরা শেষটা ভালো করতে চাই, নারায়ে তাকবীর। 2 নাম্বার, সাহাবীদের, আমি কোনো ঘটনা নয়, জাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করব। 2 নাম্বার, সাহাবীদের
সাহসিকতা কেমন ছিল। আপনারা সবাই জানেন, খন্দকের যুদ্ধে যখন আমর বিন মারহাব ডাক দিয়ে বলল, এই সাহাবীরা, এই মুসলমানরা, আমার সঙ্গে কে যুদ্ধ করবি? বাপের বেটা বাহিরে বের হয়ে আয়। কেউ বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গিয়েছে, হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। আমর বিন মারহাব দেখতে কেমন? লুক অ্যাট মাই বডি। তার হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস, এত লম্বা, আর আলীর হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস, এমন। অর্থাৎ আলী দেখতে চাইলে মাথা উঁচু করতে হবে, আর আমর বিন মারহাব তাকে দেখতে চাইলে মাথা নিচু করতে হবে। এবার আলী তার সামনে এসে সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছে, এই বেটা, তোকে আমি মারবো। তা আমর বিন মারহাব বলছে, বাবু, তোমার বয়স খুবই কম, তুমি যাও বাবু, তোমাকে আমি মারতে চাই না, বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই কথা শুনে আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে। আরে বেটা, তুই কারে কি বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মতো কাফের কল্লা উড়াইতে আমি আলীর একটা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আমর বিন মারহাবের দেহের পোশাকটা হচ্ছে লোহা। এটা আমার মাথায় কি উপরে? ভয় কেন? এটা কি? এটা আমার জুব্বা। এটার নাম কি? এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিন্তু আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে, এটা লোহার তৈরি। বলছে, আয়, তুই আমাকে মারবি যেহেতু, আয়। আমর বিন মারহাবের এই কথা শুনে আলী এক দামি কথা বললেন। আলী বললেন, শোনো, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, কিন্তু কেউ যদি আগ বাড়িয়ে মারতে আসে, তাকে চুল পরিমাণ ছাড় দিয়ে আমরা কথা বলি না। একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়? না, রাগ করবেন মনে হয়, বলা যাবে নাকি যাবে না? আচ্ছা বলেন তো, 5 আগস্টের কয়েকদিন আগে শহীদ আবু সাইদ যখন রাস্তায় নেমেছিল, কেউ ভয় পাবেন না, কোনো ভয় নেই, কথা বলবেন বাঘের বাচ্চার মতো, বাতিলের মস্তক কেঁপে উঠবে ভয়ের মধ্যে, ঠিক কিনা বলে? শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করেছিল? কথা আসতে কেন, জোরে বলেন, করেছিল? কাউকে ছুরি দিয়ে আঘাত করেছিল? আপনার তার বুকে গুলি মারলেন কেন? কেন মারলেন? কেন মারলেন আপনারা? আমরা তো কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই নাই, আমরা তো গদিকে শেষ করতে চাই নাই। আমরা ছাত্ররা জাস্ট বলেছিলাম কোটার সংস্কার চাই। কিন্তু শহীদ আবু সাইদের বুকে যখন গুলি লেগেছে, ওর বুকে লাগে নাই, বাংলার ধামাল যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছিল। এটা আমরা কাউরে আগ বাড়াই মারতে যাই না, আর কেউ মারতে আসলে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না, ঠিক কিনা বলে? বলছে, আরে বেটা, তুই আমাকে আগে মারে দিগায়। আমর বিন মারহাব পিছু হটে গিয়েছে, 2 পা একসঙ্গে করে 2 হাত দিয়ে শক্ত করে তরবারিটা ধরে একটা লাফ দিয়েছে। আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ঢাল দিয়ে এমন জোরে ডিফেন্স করেছেন, তরবারির আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার। আলী বলছে, এই বেটা, এবার তোর পালা। আলীর বয়স হচ্ছে 23, আমর বিন মারহাবের বয়স হচ্ছে 35, প্রায় 12 থেকে 13 বছরের ফারাক। এবার আলী কি করেছে দেখেন, জুলফিকার তথা তরবারি নিয়েছে। এই তরবারিটা এখান থেকে মাথা পর্যন্ত নয়, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, আমার 2 হাত দেখবেন। এই তরবারিটা এখান থেকে নিয়ে একদম পিঠের পেছন পর্যন্ত নিয়েছে। দেখা যায় নাকি যায় না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্যই আল্লাহ এনাফ, তিনি আমার সেরা অভিভাবক। এই হাসবুনাল্লাহ বলে একটা কোপ দিয়েছে, আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, লোহার পোশাক ভেঙ্গে, পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে 2 দিকে ছিটকে পড়ে গিয়েছে। এবার আলী এসে আমর বিন মারহাবের বুকে এমনে বুটের পা দিয়ে বুকটাকে ঠেসে ধরছে, বুকের উপরে পা। বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি, তুই আমারে মারতে চাস? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। আরে তুই তো পাথরের পূজা করিস, আর আমি কাবার রব আল্লাহর পূজা করি।
আর তোর মতো পাথর পূজারি, মূর্তি পূজারি আমি আলীর একটা বাঁকা চুলকে সোজা করবার কোনো ক্ষমতাই রাখে না, ঠিক কিনা বলে? আরে সাহস কাকে বলে মিয়া? ছোট মরিচের বলে না, ছোট মরিচের। অতএব জয়পুরহাটের মুসলমানেরা, ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। বুকটা চিরে দাঁড়িয়ে যাও আর স্লোগান দাও, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? অতএব বাতিল পক্ষের দল ভারী হতে পারে, বাট একজন তাজা মুসলমান ইমানদার 1000 কাফেরের সমান, ঠিক কিনা বলেন? আল্লাহ সাহাবীদের মতো আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সাহসী হওয়ার তৌফিক দান করুক। আমিন। সবাই 2 হাত তোলেন, শেষবার। আর হাত তোলাবো না, আর হাত তোলাবো না। একটু কাশি দেন, তাকবীর দেন, নারে তাকবীর। এই শেষ ভালো যার, সব ভালো তার। আর একবার দেন দেখি, নারে তাকবীর। বলেন সবাই হুজুর। দোয়া চলাকালীন জোরে বলবেন, আমরা কেউ, একটু জোরে ডানে আওয়াজ দেন, আমরা কেউ উঠে যাব না। মন থেকে দোয়া করে বাসায় এবার জোরে বলবেন, ফিরে যাব। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। হাত নামান। দোয়ার সময় নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি। আমি যখন নেমে যাব তখন সেলফি তুলবেন। কাউসার, নাইম বা কোথায় তারা, গাড়িটা ভেরি সুন, ভেরি ফাস্ট এই দিকে নিয়ে আসো, যাতে করে আমি গাড়ি থেকে উঠতে পারি। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কেউ যেন উঠে না যায়, কেউ যেন উঠে না যায়। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাদ্রাসার উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে। কমিটির ভাইয়েরা নির্ঘাত পরিশ্রম করেছেন। যারা আজকে আমাকে নিয়ে এসেছেন তারা হতে পারে আপনাদের সাহায্য পেলে একদিন জয়পুরহাটের মাটিতে মিজানুর রহমান আজহারিকেও তো নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কমিটিকে সেই তৌফিক দান করে পড়েন সবাই, আমিন। আমরা সকলে দোয়ার দিকে যাচ্ছি, কেউ যেন বিশৃঙ্খলা না করে। আপনার শুরুতেও ঠিক, শেষেও ঠিক। জাস্ট দোয়ার সময় আবদার রাখবো 2টা মিনিট চোখের পানি ছেড়ে আমরা দোয়া করতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন এই জয়পুরহাটের জমিনে, এই পাঁচপুরের জমিনে, আল্লাহ পাঁচ বিবির জমিনে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে। আল্লাহ আমি প্রথম শুরু থেকে নিয়ে সাহাবীদের জীবন নিয়ে কথা বলেছি, আদর্শ নিয়ে কথা বলেছি, ইমান নিয়ে কথা বলেছি, হুব্বে রাসূল তথা নবীর ভালোবাসা নিয়ে কথা বলেছি। আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ওস্তাদবৃন্দ, কমিটিবৃন্দ দিনরাত তাজা রক্ত ঝরিয়ে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে, তাজা রক্তকে পানি করে আল্লাহ দিনরাত পরিশ্রম করেছে। এরপরে এই মাহফিলটা সফল হয়েছে। আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার বাম দিকে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সামনে যুবক ভাইয়েরা, ডান পাশে যুবক ভাইয়েরা, আমার মাঝে আমার মুরব্বী আব্বা জানরা, আমার স্টেজে মান্যগণ্য ব্যক্তিবর্গ, ওস্তাদবৃন্দ, আলেম সমাজ সবাই বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি আজ যেমন এই তাফসীর মাহফিলের মাঠে